আল্লাহ তোমাকে দুনিয়াও দেবে, আল্লাহ তোমাকে আখিরাতও দেবে। জিন্দেগির প্রতিটা মুহূর্ত রাসূলুল্লাহকে ফলো করো, কামিয়াবি তবেই হবে। আর কেনই বা ফলো করবে না? আমার রাসূলুল্লাহ থেকে আপন তোমার আমার জন্য কে আছে? এই নওজোয়ান তরুণেরা, এই দুনিয়ায় সবার স্বার্থের জন্য ভালোবাসে, একে অপরকে পিয়ার করে স্বার্থের জন্যে। মনে রাখবেন, এই জমিনের উপরে আমার রাসূলুল্লাহ, যিনি নিঃস্বার্থে তোমাকে আমাকে ভালোবেসেছে, আজও রওজা মোবারকে আল্লাহ নবী তোমার আমার জন্য কাঁদতেছে। এমন কোনো দিন যায়নি আল্লাহ নবী তোমার আমার জন্য কাঁদেনে। এমন কোনো দিন যায়নি আল্লাহ নবী তোমার আমার জন্য কেঁদে দোয়া চাইনে। হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী একদিন কাবা তওয়াফ করছিলেন। ওই কাবা তওয়াফ করতে করতে নবী আমার হঠাৎ করে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদতে লেগেছে। আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল, দুনিয়া জমিনে যাও, আমার হাবিব কেন কাঁদে? জিবরাইল, জেনে আসো, শুনে আসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলে আমার রাসূলুল্লাহকে সালাম দিলে। আমার নবী পাককে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আমার নবী কেন কাঁদে? এটা আল্লাহ পাক অবশ্যই জানে। কেন? আল্লাহ অন্তর্যামী, অন্তরের খবর জানে। কিন্তু জিবরাইলকে যদি না জানাতো, তাহলে আল্লাহ ও রাসূলুল্লাহর মধ্যে রয়ে যেত, তুমি আমি জানতে পারতাম না। এ নওজোয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ নবী জানালেন, জিবরাইল রে, আমি নবী যখনই কেঁদেছি আমার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কেঁদেছি। আমি রাসূলুল্লাহর মনে পড়ে যায় বনী ইসরাইল কওম সহ বিভিন্ন নবীর উম্মত উম্মতীরা তারা তাদের নবীর কথাকে অমান্য করার জন্য আল্লাহ পাক তাদের উপরে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। আমি রাসূলুল্লাহ, আমার উম্মত উম্মতীরা অনেক নাফরমানি অন্যায় করে ফেলবে, আমার বড় ভয় হয় তাদের উপরে আল্লাহ আযাব গজব দিয়ে তাদেরকে ধ্বংস না করে দেয়। এই জন্য আমি আল্লাহ পাকের কাছে উম্মতের নাজাতের জন্য কাঁদতেছি। আরো জোরে বলুন সুবহান। তরুণেরা, আমার আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, মন্দির শুনে, এ দুনিয়া কিছুদিনের জন্য এসেছি, আজ না আছি, কাল চলে যেতে হবে। এই দুনিয়া 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 করতে গিয়ে আখিরাত ভুলে যেও না। অথচ রাসূলুল্লাহ জানিয়ে দিলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, বাপ মা, স্বামী স্ত্রী, ছেলে পুলে, এমনকি নিজের জানের থেকেও আল্লাহ রাসূলকে বেশি না মুহাব্বত করতে পারবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। আর যার ঈমান নেই, জান্নাতের খিরান খুশবু পাবে না। শুনছো? তাহলে ঈমানের সামনে জ্বলে মরি, ও হে রাব্বানা, আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনা। আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনা। মন পাখিরে বলি তোরে, উড়ে যা তুই সেই শহরে। মন পাখিরে বলি তোরে, উড়ে যা তুই
শহরে গেলে পরে, যেই শহরে গেলে পরে মিটবে মনের বেদনা। আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। প্রেম আগুনে জ্বলে মরি ও হে রাব্বানা। আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। ঘুরি আমি পাগল বেশে মনের পিয়া দেখবার আসে। ঘুরি আমি পাগল বেশে মনের পিয়া দেখবার আসে। যার ওসিলায় চিনলাম খোদা, যার ওসিলায় চিনলাম খোদা। কেমনে তারে পাই বলো না। আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা